আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে গোলাপ জামুন ডেজার্ট। এই সামনের ঈদ উপলক্ষে এই গোলাপ জামুন ডেজার্টটা আপনাদের কাছে অসাধারণ লাগবে। যদি আপনারা নিজেরা তৈরি করে আমার রেসিপিতে করেন তাহলে আর ডেজার্টের মধ্যে এই একটা ডেজার্ট খেয়েই মনটা ভরে যাবে, আর অন্য কোনো ডেজার্ট প্রয়োজন হবে না। তবুও কিন্তু আমাদের করতে হবে অনেক ডেজার্ট। ঈদ মানেই ডেজার্ট। পোলাও, কোরমা এগুলির থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় ডেজার্টকেই। সেই জন্য আমাদের এক এক রকমের এক একটা ডেজার্ট তৈরি করতে হয় ঈদের আনন্দে। এই বেবি সুইট ডেজার্টটা তৈরি করার শুরুতেই আমি এখানে চুলার মধ্যে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে আমি আড়ংয়ের ফুল ক্রিম দুধ সেটা আমি 500 গ্রাম দিয়েছি। 500 গ্রাম দুধ এখানে জাল হতে হতে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব, কারণ এই মিষ্টি গোলাপ জামুন যেই মিষ্টির মধ্যে আমি বানাবো সেই জন্য আমি এখানে বেশি মিষ্টি দিচ্ছি না, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে দেওয়ার পর তারপর আমি এখানে নাড়াচাড়া করে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ডিপ্লোমা, হাফ কাপের থেকেও বেশি। এখানে দিয়ে দিলে দুধের ঘনত্বটা বেশি জাল করতে হবে না, সেজন্যই আমি দিয়েছি। দুধটা জাল হতে হতে যখন একটু কমে আসলো তারপর 2টো এলাচ দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ ঘি দেওয়ার পর স্মেলটা যাতে ভালো আসে সেই জন্য আমি এই ঘিটা ইউজ করেছি। আর ডেজার্ট বলতে কথা, সব কিছুর মধ্যে ঘি দিলে ঘিয়ের স্মেলটা অন্যরকম একটা টেস্ট আসে। তারপর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। দিয়ে আমি দুটো মিলিয়ে আমি এই দুধটার মধ্যে দিয়েছি, কারণ এই দুধটা আমি রসমলাই করব না, সেই জন্য আমি বেবি সুইট দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। সেজন্য কিন্তু আমি এই কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা মিলিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটার মধ্যেই আমি বেবি সুইটগুলো দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব, সেজন্যই আমি এই ব্যাটারটা তৈরি করলাম। ব্যাটারটা নামিয়ে আমি সার্ভিং ডিশে ঢেলে আমি ফ্যানের নিচে রেখেছি। তারপরে আমি এখানে হাফ কাপ করে হাফ কাপ করে 2বার আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। পানিটা বলক আসলে তারপর আমি নামিয়ে নিব। যেমন অতিরিক্ত মিষ্টি আঠালো করতে হবে না। বেবি সুইট এমনিতেই হালকা মিষ্টি, ডেজার্টের মধ্যে দিলে ওই ব্যাটারটার মধ্যে দিলে এমনিতেই মিষ্টি লাগবে বেশি, সেজন্য আমি বেশি চিনি এখানে ব্যবহার করিনি। আর হালকা থাকলেই মিষ্টির টেস্ট পাওয়া যাবে, সেজন্য 2টো এলাচও দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনির শিরাটা যখন হয়ে আসলো তখন নামিয়ে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেলও দিয়ে দিলাম, একদম লো হিটে দিয়ে রাখলাম। আর এখানে আমি মিষ্টির ডোটা তৈরি করলাম। এখানে আমি 1 কাপ ডিপ্লোমা পাউডার দুধ নিয়েছি, ভরা 1 কাপ। তারপরে হাফ কাপ 4 ভাগের 1 কাপ নিয়েছি ময়দা, আর 1 টেবিল চামচ নিয়েছি সুজি। আর সুজি নেওয়ার পরে এক টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ব্যাটারটাকে আমি সুন্দর করে হালকা হাতে প্রেস করে নিব, কারণ এটাকে পুরো দুধের আর সুজি আর ময়দার সাথে মিলেমিশে যাতে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়। তারপর আমি এখানে নর্মাল দুধ দিয়ে আমি ব্যাটারটা আমি তৈরি করব। আর সফট ব্যাটার তৈরি করতে হবে যাতে কোনোভাবেই ক্র্যাক না হয় মিষ্টি বানানোর সময়। ব্যাটারটা এত সফট করে বানিয়েছি। তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর আমি ব্যাটারটা মানে মিষ্টিগুলি বানাতে থাকবো। বেবি সুইট যেরকম তার থেকেও ছোট করে বানাবো আমি, কারণ
আমি দুধের যে একটা ব্যাটার বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে আমি ডাইরেক্ট এই গোলাপ জামুনগুলি দিয়ে দিব। আমি কোনো কাটবো না, ছোট ছোট করে 4 কোনা করে 4 ভাগ করে কাটাকাটির কাজ করব না। আমি ডাইরেক্ট এই গোলাপ জামুনগুলি দিয়ে দিব। তাহলে এটার একটা নতুনত্ব আছে, সেই জন্য আমি এভাবে বানিয়ে আমি বেবি সুইটের থেকেও বেশি ছোট করে বানিয়েছি। এভাবে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিয়েছি। আর তেলটা একদমই হালকা, মনে হয় আঙ্গুল চুবানো যাবে এরকম, কিন্তু মিষ্টির পরিমাণটা এখানে একটু ফ্রাই প্যান থেকে বেশি হয়েছে। এতে সমস্যা নাই, কারণ তেলের মধ্যে ভাজবো তো, এই জন্য আর কোনো তেমন সমস্যা হবে না। যদি মিষ্টির শিরা হতো তাহলে কিন্তু সমস্যা হতো, মিষ্টিগুলি ভেঙে যেত। আর এখানে তেলের মধ্যে আমি দিয়েছি, সেই জন্য মিষ্টিগুলি যতটুকু ফোলার ততটুকু ফুলে থাকবে, তেলের উপরে ভেসে উঠবে আস্তে আস্তে। আর এই তেলের উপরে ভেসে নিজে নিজেই উঠবে, কারণ এত কম জালে আমি মিষ্টিটা তৈরি করব, কারণ ভিতরটা যাতে সফট হয়, নরম থাকে সেজন্য। আর দেখুন এখন আস্তে আস্তে আমি একটু ফাস্ট করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে কিন্তু যে সবগুলি মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে। আর এই মিষ্টিগুলি আমি আস্তে আস্তে করে ভেজে নিব এখন। আর এমনিতে আমি কিন্তু চুলা একদম লো স্পিডে আমি জ্বালিয়ে রেখেছি। আর মিষ্টিগুলি তাড়াতাড়ি করতেছি না, আস্তে আস্তেই করছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে একদম বাদামি কালার হয়ে এসেছে, সবগুলি মিষ্টির কালার একই রকম হয়েছে, সেজন্য আমি এখন নামিয়ে নিব। আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি, আমি কিন্তু স্লোভাবে করছি ঠিকই, সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি। তবু আপনাদের আমি কাটি নাই, যাতে আপনারা সম্পূর্ণটাই বুঝতে পারেন। আর ফাস্ট করে দিলেও কিন্তু বোঝা যায় সব কিছুই, আর কেটে দিলে তো বোঝা যাবে না, সেজন্য আমি ফাস্ট করে দিয়ে এই কালারটা করে নামিয়েছি। এবং এই কালারটা করে নামানোর পরে আমি মিষ্টিটা একটু ঠান্ডা হতে দিব। শিরাটা এখন চুলায় বসিয়ে দিব। শিরাটা চুলায় বসিয়ে দিয়ে আমি মিষ্টিটা ঠান্ডা হলে, শিরাটা বলক আসলে তারপর আমি শিরাটা এখন বলক এসেছে, আর মিষ্টিটাও একদম হাতে ধরে আমি দেখলাম যে ভালোই নরমাল হয়েছে। এই সময়ে আমি শিরার মধ্যে এখন আমি মিষ্টিগুলি ঢেলে দিব। ঢেলে দিয়ে বলক আসার পর, একটা বা দুইটা বলক আসার পর আমি চুলাটা অফ করে দিব। আর মিষ্টিটা শিরার মধ্যে স্যুপ হতে থাকবে। মিষ্টিটা স্যুপ হতে হতে এদিক দিয়ে চুলাটা অফ করে দিলে কোনো সমস্যা হবে না। তারপর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখতে হলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কোনো এক চিনির শিরার মধ্যে আমি দিয়েছিলাম কেওড়া জল। এই কেওড়া জল দেওয়াটা আমার মনে হয় আমি অফ ক্যামেরায় করেছি, ভুলে হয়তো, সেই জন্য আমার দেখানো হয় নাই। আর তারপরে আমি কেওড়া জল তো অবশ্যই দিতে হবে, কারণ গোলাপ জামুনের ডেজার্ট। আর এখন আমি সবগুলি মিষ্টি আমার এই দুধের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। একদম আন্দাজ মতো হয়েছে দুধের ব্যাটারটা যতটুকু, আর মিষ্টিগুলিও আমার সেই অনুযায়ী হয়েছে। আর আমি এখন মিষ্টিগুলি সাজানোর জন্য উপর দিয়ে আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। বেবি সুইট দিয়ে করলে মনে হয় ডেজার্টটা বেশি সুন্দর লাগে। আর বড় বড় মিষ্টি দিয়ে যদি ডেজার্টটা করা হয় তাহলে আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে বেবি সুইট দিয়ে বেশি ভালো লাগে, সেজন্য আমি বেবি সুইট দিয়ে করেছি এই ডেজার্টটা। তারপর আমি কিছু পেস্তা ক্রাশ করে নিয়েছিলাম। পেস্তা ক্রাশটা বেশি দিচ্ছি না, কারণ মিষ্টিটা যাতে দেখা যায় সেজন্য। আর আমি এখানে স্যাফরনও দিয়ে দিচ্ছি, স্যাফরনটা দিলে ভালো লাগবে ঘ্রাণটা, সেজন্য আমি কিছু স্যাফরন ব্যবহার করেছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। রোজার দিন তো ট্রাইও করতে পারছি না, তবুও আমি ভাবছি যে ভালোই হবে। মিষ্টি যেহেতু শিরার মধ্যে ছিল, মিষ্টিটার কম তো হওয়ার কথা না,
তারপর আমি আপনাদেরকে একটা মিষ্টি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সফট হয়েছে মিষ্টিটা, আর অনেক নরম হয়েছে, এই জন্য খেতেও কি মনে হয় ভালো লাগবে। আজকে তো ইফতারের আগে আমি মিষ্টি ডেজার্টটা বানিয়েছি, সেই জন্য ভাবলাম যে ইফতারির সময় খেয়ে নিব। আর আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।